নমস্কার, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এটা 7 নম্বর ক্লাস। এবং আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে আছে যেগুলো তোমাদের পরীক্ষাতে কাজে লাগবে। অতি অবশ্যই এগুলো দেখে নিও এবং এই সিরিজটা তোমরা কন্টিনিউ করতে থাকো। এবং ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর তোমাদের মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো প্রথম আজকে চলো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলো এক এক করে দেখে নিই। তো প্রথম যেটা প্রশ্ন হলো সেটা হলো যে সিন্ধু সভ্যতার কোন শহরটি মৃতের স্তূপ নামে পরিচিত? সিন্ধু সভ্যতার কোন শহরটি মৃতের স্তূপ নামে পরিচিত? অপশন আছে হরপ্পা, মহেঞ্জোদাড়ো, লোথাল, কালিবঙ্গান। তো এর যেটা সঠিক উত্তর কোনটা হবে? অতি অবশ্যই এই ধরনের প্রশ্ন তোমাদেরকে জানতে হবে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। সো অ্যান্সার ইজ মহেঞ্জোদাড়ো এটি সিন্ধু সভ্যতার মধ্যে মৃতের স্তূপ নামে পরিচিত। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 2। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন? কুশীনগর, বুদ্ধগয়া, সারনাথ, লুম্বিনী। তো এর যেটা সঠিক উত্তর সেটা 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি অর্থাৎ সারনাথ। এখানে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। সো আমরা নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 3, যে ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছিলেন? অপশন কি আছে? ফা হিয়েন, হিউয়েনসাং, মেগাস্থিনিস, কৌটিল্য। তো এর যেটা সঠিক উত্তর 3 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি। সো মেগাস্থিনিস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন হলো যে গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। তো 4 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সমুদ্রগুপ্ত। 4 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে সমুদ্রগুপ্ত। অতি অবশ্যই তোমরা মনে রেখো, কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। তো আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 5, যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? অপশন আছে কনিষ্ক, অশোক, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন। তো এর যেটা সঠিক উত্তর 5 নাম্বার প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সো অ্যান্সার ইজ সমুদ্রগুপ্ত। আমরা নেক্সট দেখব যে বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল, দেবপাল, গোপাল, মহিপাল। তো 6 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। সো ধর্মপাল, বিক্রমশিলা মহাবিহার বা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 7। অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেন? অপশনগুলো আছে দয়ারাম সাহানি, জেমস প্রিন্সেপ, জন মার্শাল, আলেকজান্ডার কানিংহাম। তো 7 নাম্বার প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো এখানে জেমস প্রিন্সেপ, অপশন বি। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 8। কোন বেদ প্রাচীনতম? সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ। তো 8 নাম্বার প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সো এখানে ঋগ্বেদ এটা হলো আমাদের যে 4টি বেদ আছে তার মধ্যে সবথেকে প্রাচীনতম বেদ। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 9। হর্ষচরিত কার রচনা? কালিদাস, বাণভট্ট, ভবভূতি, ভারবী। তো 9 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 9 অপশন বি। সো বাণভট্টের লেখা হর্ষচরিত। অতি অবশ্যই তোমরা মনে রেখো, কারণ বিভিন্ন পরীক্ষাতে আসে। আমরা নেক্সট প্রশ্ন দেখব যে শকাব্দ কে প্রবর্তন করেন? রুদ্রদমন, কনিষ্ক, বিম্বিসার, অজাতশত্রু। তো 10 নাম্বার প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কনিষ্ক। শকাব্দ এটি প্রবর্তন করেছিলেন সম্রাট কনিষ্ক। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 11। দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খিলজি। তো 11 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো ইলতুৎমিশ। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 12। কে ইকতা প্রথা চালু করেন? ইলতুৎমিশ, আকবর, শেরশাহ, গিয়াসউদ্দিন বলবন।
তো 12 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। সো এখানে ইলতুৎমিশ এটার সঠিক উত্তর হয়ে যাবে। ইকতা প্রথা চালু করেছিলেন ইলতুৎমিশ। আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার 13 নম্বর প্রশ্ন হলো যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1191, 1192, 1206, 1526, সবগুলোই খ্রিস্টাব্দে আছে। তো 13 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো 1192, আর প্রথম যুদ্ধ হয়েছিল তার ঠিক 1 বছর আগে 91 সালে। অতি অবশ্যই মনে রেখো, বিভিন্ন পরীক্ষাতে আসে। আমরা নেক্সট কোশ্চেন দেখব যে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 14 নম্বর প্রশ্ন হলো পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদি, হুমায়ুন ও শের শাহ, আকবর এবং হিমু, আর মারাঠা এবং আফগান। 14 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। সো বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এই প্রসঙ্গে তোমরা অতি অবশ্যই তোমাদেরকে জানতে হবে যে পানিপথের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল এবং কে জিতেছিল বা কে হেরেছিল, সেটা অবশ্যই তোমাদের জানতে হবে। আমরা নেক্সট দেখব যে আইনি আকবরী কার লেখা? 15 নম্বর প্রশ্ন হলো কোশ্চেন নাম্বার 15 যে আইনি আকবরী কার লেখা? আকবর, আবুল ফজল, গুলবদন বেগম, ফৌজি। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আবুল ফজল। আইনি আকবরী আবুল ফজলের লেখা। আমরা নেক্সট দেখব যে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? 16 নম্বর প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? রাজা হরিহর কৃষ্ণদেব রায়, দ্বিতীয় দেব রায় এবং লাস্ট অপশন আছে সদাশিব রায়। তো 16 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট আনসার, কৃষ্ণদেব রায়। তো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা হলেন কৃষ্ণদেব রায়। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 17। কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? বাবর, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। তো 17 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঔরঙ্গজেব। এই প্রশ্নটা বহুবার পরীক্ষাতে এসেছে, অতি অবশ্যই তোমরা মাথায় রেখো। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 18। শের শাহের সমাধি কোথায় অবস্থিত? দিল্লি, আগ্রা, সাসারাম, লাহোর। তো 18 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সাসারাম নামক জায়গাতে শের শাহের সমাধি অবস্থিত। তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন আছে, সাসারাম জায়গাটি কোন স্থানে অবস্থিত সেটা অতি অবশ্যই তোমরা লিখে জানিও, অতি অবশ্যই কমেন্ট সেকশনে সেটা লিখে জানিও। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 19। তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? অপশানগুলো আছে 1556 খ্রিস্টাব্দে, 1565 খ্রিস্টাব্দে, 1576 খ্রিস্টাব্দে, 1600 খ্রিস্টাব্দে। তো 19 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি, 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। আমরা নেক্সট দেখব আজকের লাস্ট কোশ্চেন, যে শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু অর্জুন দেব এবং গুরু তেগ বাহাদুর। তো 20 নম্বর আজকের এই শেষ প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার সেটা হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ গুরু নানক। গুরু নানক তিনি শিখ ধর্মের প্রবর্তক ছিলেন। তো কালকে আরও একটা নতুন ভিডিও আসবে এবং যতদিন না পরীক্ষা আসছে তোমাদের এইভাবে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। তাই যারা প্রথম দেখছো অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের সাথে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে অতি অবশ্যই এই ভিডিওগুলোর লিঙ্ক শেয়ার করে নিও। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।